হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটি নিউ ব্লগ নিয়ে চলে আসছি। তো আজকের ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। যদি পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে দিবেন, যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে মার হাতের রান্না যে কত পরিমাণ টেস্ট ওটা আজকে আপনাদেরকে বলবো। হ্যাঁ, আমি ঈদের 10 দিন পরে বাড়ি গেলাম। তো বাড়ি যাওয়ার পরে দুইটা বিয়ে খাইছি। মোট আমি 4 দিনের ছুটি গেছি, দুইটা বিয়ে খাইছি। দুইটা বিয়ে খাওয়ার পরে তো আমি তারপরের দিন আর কি চলে আসবো ঢাকা। তো মারে বললাম, মা একটা হাত জবা দাও, হাঁসের মাংস খাইতে মন চায়। তো মা একটা হাত জবা দিল। হাত জবা দেওয়ার পরে আর কি আমি আবার কি করি, বাড়ি গেলে মা যদি দেশি মুরগি রান্না করে কিংবা দেশি হাঁস রান্না করে, যেটাই রান্না করুক না কেন, বা কিংবা গরুর মাংস রান্না করুক, রান্না করলে আমি কি করি, মার সামনে বসে থাকি, হয়তো একটা চেয়ার নিয়ে কিংবা একটা ফিরি নিয়ে চুলার কাছে আর কি বসে থাকি। বসে থাকি আর ভাবি যে মার হাতের রান্নাটা কখন হবে, কখন খাবো, ঠিক আছে। তো আমি যেই কয়বারই বাড়ি যাই, বাড়ি গেলে ওই চুলার পাশে বসেই রান্না, মুরগি হোক বা হাঁস হোক, গরুর মাংস হোক, কিংবা আমি অর্ধেক বসে বসে খাইয়া ফেলি। মা কখনো নাই বলে না যে এখন খাইস না, যে ভাতের সাথে খাইস, এটা কখনোই বলেই না। সে দিতেই থাকে, সে দিতেই থাকে, বল খা খা, তোর লোকই তো পাকাইছে। হ্যাঁ, তো এইগুলা বলতে থাকে। তো যাই হোক, মার হাতের রান্নার টেস্ট যে এতটা পরিমাণ, তা ওইটা আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না, ঠিক আছে। আর আমি মনে করি যে পৃথিবীর মানে সব মাদের থেকে আমার মার হাতের রান্না অনেক বেশি মজা, ঠিক আছে। আমার কাছে এটা মনে হয়, ঠিক আছে, কেউ মন খারাপ তো করেন না। 2 দিন আগে আমি 2টা বিয়ে খাইছিলাম। কারণ এই যে তো ধরেন খাওয়ার আমি পরে কি বলবো, হাঁসের মাংস বিয়েতে যখন গেছি, অর্ধেক হয়েছে তাদের সাথে তখন ঝগড়া থেকে করতে আমি করতেই খাওয়া আমার শুরু পুরা করছি, দিন ঠিক আছে। চলে গেছে। মা আমি যে কলিজা কিছু উড়াই খাবো বিয়ে দিতেছে, বাড়িতে, কিলা সেই উড়াই খাবারের মধ্যে দিতেছে, ছিল না। আর আমি খাইতেছি, ঠিক আছে। তারপরও জানি না বাইসা বাইসা খাবারের ভিতরে তারা যে কি দিছে, মাংসগুলা তাদের সাথে দর রানগুলা কষাকষি দেখে যে এই এগুলা অবস্থা হয়েছে না কি পাহাড়ের জানেন। উপর থেকে আমার সেই দিতেছে জায়গায় আর যে আমি আমি খাইতেছি। খাইছি, খাইছি খাওয়ার পরে বাড়িতে এসে পুরো আমার ডাইরেক্ট হয়ে গেছে একেবারে, ঠিক আছে, পাতলা পায়খানা। আমি অসুস্থ হয়ে পড়ছি। তারপর যেহেতু বিয়ে বাড়িতে খাইতে পারিনি, সেই জন্য মারে বলছি, মা তুমি এটা খাইতে পারো, ঠিক আছে। যাই হোক, হাঁসের মাংসটা মায়ে যেভাবে পাক করে, ঠিক আছে, জানি না মানুষ অন্যরা এইভাবে পাক করে কিনা। মায়ের হলদি মরিচটা যেভাবে কষায়, তারপর লাস্টে হাঁসের মাংসটার টেস্টটা আসে হলো আপনার নারিকেলের বাড়া দেয় দেখি মায়ে। তখনই দেখি নারিকেল বাড়াটা যখন দেয় তখন অনেক বেশি টেস্ট আসে হাঁসটার, খাইতে অনেক বেশি মজা লাগে। এই ধারে আবার পাশের বাড়ি আবার বিয়ে বাড়ির বক্স বাজাইতেছে। এতটা শব্দ, সব শব্দ এখানে ফোনের ভিতরে চলে আসছে, নাইলে বয়স ছাড়া ভিডিওটা ছাড়া যেত। বয়স ছাড়া মার সাথে কথা বলছি আর ভিডিওটা করছি। কিন্তু ওই যে পাশের বাড়ি যে বক্স বাজাইছে, ওই বক্সের শব্দ আমার ভিডিওর ভিতরে চলে আসছে একেবারে। এই কারণে ভিডিওটা মানে ছাড়া যায় না, কারণ তাই বক্সের গান সহ ছাড়লে কপিরাইট খাবো, এই জন্য।